স্যামসাং M02s একটা ফোন আসছে। ফোনটির সমস্যা হলো ফোনটি যখন চার্জে লাগানো হয় তখন অর্নিং চিহ্ন আসে, চার্জ হইতে অনেক সময় নেয়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে মূলত আপনার এই চার্জিং সেকশন নিয়ে কথা বলবো। আগে পরও এই সেকশন নিয়ে ভিডিও বানাইছি। এইটা হলো স্যামসাং এর একটা কমন ইস্যু। এই সমস্যাটি মূলত হয়ে থাকে আপনার ইউএসবি এইচএস ডিএম ইউএসবি এইচএস ডিপি থেকে, এক কথায় ডিএমডিপি লাইন থেকে হয়ে থাকে। এই দুইটা লাইনই হলো এই সমস্যার মুখ্য চরিত্র। সর্বপ্রথম যখন এই ফোন আসবে অবশ্যই দুইটা লাইন সুন্দরভাবে জেআর ভ্যালু চেক করতে হবে, যে এই ফোনের লাইনে জেআর ভ্যালু আছে কিনা, মাদারবোর্ডের যে লাইনগুলো আছে এতে জেআর ভ্যালু আছে কিনা। যদি চার্জিং আইসি থেকেও বা সিপিইউ থেকেও ডিসকানেক্ট থাকে সেক্ষেত্রে আপনার হাই ভ্যালু দেখাবে। সেক্ষেত্রে আপনার যদি চার্জিং আইসি থেকে সমস্যা হয় চার্জিং আইসিতে কাজ করতে হবে, আর যদি প্রসেসর থেকে সমস্যা হয় অবশ্যই প্রসেসর উঠে রিভলভ করতে হবে। আর রিভলভ করা ছাড়াও করা যায়, সেটা হলো অন্য সিস্টেমে, বাইপাস সিস্টেমে। সেটা যদি কখনো আসে উইদাউট রিস্কে আপনাদের করে দেখাবো ইনশাল্লাহ। আমি যখন এই ফোনে সব লাইন চেক করলাম, আমার মাদারবোর্ড থেকে লাইন ওকে আছে। পরবর্তীতে সুন্দরভাবে যখন আই স্ক্যান করলাম, আই স্ক্যান করার পর দেখি এর যে বেজ আছে, চার্জিং এর যে বেজ, রেবন থেকে যে বেজ লাগানো, ওই বেজটা মূলত একটা ভেঙে গেছে। হয়তো কোনো ভাই হয়তো লাগানোর সময় ভেঙে গেছে, জিনিসটা হয়তো খেয়াল করে নাই। এরপর থেকে কাস্টমারের এই সমস্যার সূত্রপাত। আমি সুন্দরভাবে বেজটি রিমুভ করে আমি নতুন একটা বেজ এখানে লাগাই দিচ্ছি। কাজ সবসময় দেখে করবেন। আই স্ক্যান করলে আপনার ম্যাক্সিমাম অনেক ফল্ট বেরোয় যায়, যদি চোখের সামনে থাকে সেগুলো অবশ্যই বেরোয় যায়। এর জন্য সবসময় ভালোভাবে যে কোনো ফোনে আসলে আই স্ক্যান করতে হবে। আমি সুন্দরভাবে বেসটি লাগিয়ে নিয়েছি। এই ইউএসবি ডিপি ডিএম লাইন শুধু আপনার এই স্যামসাং এ না, অ্যান্ড্রয়েডের ক্ষেত্রেও সেম প্রবলেম হয়। দেখবেন অনেক অ্যান্ড্রয়েড ফোন আছে, দেখবেন সোলো চার্জিং নেয়, 6 মিলি এম্পিয়ার চার্জ নেয়, মানে 1100 এম্পিয়ার বা যাই বলেন এরকমও চার্জ নেয় না। অনলি শুধু ধরেন 0.6 চার্জ নেয় এরকম। আলহামদুলিল্লাহ কাজ করার পরে আমার অর্নিং চিহ্ন চলে গেছে, আর ফোনটাও আপনার ফাস্ট চার্জিং নিচ্ছে। অ্যান্ড্রয়েড আসুক বা যেই ফোনে আসুক না কেন, অ্যান্ড্রয়েডের মূলত যদি কখনো সোলো চার্জিং আসে সেক্ষেত্রে আপনি ইউএসবি লাইনের উপরে ফোকাস করবেন। হয়তো এক এক ফোনের ক্ষেত্রে ইউএসবি লাইনের ডিএমডিপি লাইন হয়তো ভিন্ন নামে থাকতে পারে, কিন্তু সবগুলাই দেখবেন যে ইউএসবি লেখা থাকবে, মাসবি। ইউএসবির দুইটা লাইন আপনার বোর্ডের যে চার্জিং বেস, ওইখানে আপনার এই দুইটা লাইন অবশ্যই আসবে। মানে বোর্ড থেকে যে সাব বোর্ডে যে লাইনগুলো যায়, ওইখানের যে লাইন থাকে ওইখানে আপনার এই ইউএসবি লাইন থাকবেই। যখনই সোলো চার্জিং বা এরকম কোনো সংক্রান্ত আসে অবশ্যই চেক করবেন, দেখবেন ইনশাআল্লাহ কাজ করলে হয়ে যাবে। যাই হোক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।